ইয়ামালকে আটকানোর জন্য আপনি যত টেনশন করবেন, মেসিকে আটকানোর জন্য আপনাকে টেনশন করতে হবে তার থেকে কয়েকশো গুণ বেশি। কারণ লিওনেল মেসি অলরেডি দুটা হারতে থাকা ম্যাচ বের করেছে। সবশেষ ম্যাচে সুইজারল্যান্ডের এগেনস্টে অসাধারণ খেলেছেন, গোল করিয়েছেন, ডমিনেট করেছেন। তার আগের ম্যাচে ইজিপ্টের বিপক্ষে যেই পারফরমেন্সটা লিওনেল মেসি করেছেন যে কোনো দলের জন্য, এটা ভয়ঙ্কর। সো লিওনেল মেসি কিন্তু প্ল্যান করতে যাওয়াটা এবং প্ল্যান করতে পারাটা, অথবা প্ল্যানের যে হাইপোথিসিস সেটাকে দাঁড় করাতে গিয়ে ইংল্যান্ড যে একটা প্রেসারে পড়বে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং এই প্রেসারটাই ইয়ামালকে কেন্দ্র করে তাকে আটকানোর প্ল্যান করতে গিয়ে দা ওয়ে অ্যাকচুয়ালি ফ্রান্স উলটপালট হয়ে গিয়েছিল, ঠিক একই প্রেসারে পড়ে ইংলিশদের উলটপালট হয়ে যাওয়ার একটা বড় চান্সেস রয়েছে। ফ্রান্স আর স্পেনের ম্যাচ এবং এই ম্যাচে এই দুই দল মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত সবার এক্সপেকটেশনস কি ছিল? সবাই যে যার মতো করে যেই ধরনের প্রেডিকশন দিয়েছিল এবং সেই প্রেডিকশনে সবচেয়ে বেশি এগিয়ে ছিল ফরাসিরা। দিদিয়ের দেশমের ফ্রান্স, ওলিসে, এমবাপ্পে, ডেম্বেলের ফ্রান্স, এবং এই দলকে কি করে স্পেন আটকে দেবে সেই প্রশ্নটা যখন রেলেভেন্ট হচ্ছিল, ফ্রান্স আরো একবার বিশ্বকাপের ফাইনালে উঠবে এবং শিরোপাটা জিতবে কিনা সেটা নিয়ে যখন নতুন বিতর্ক শুরু হচ্ছিল, ঠিক তখন জাস্ট তারা এমন ভাবে পরাজিত হলো, স্পেন তাদেরকে এমন ভাবে আনস্মার্টেড করে ফেললো, যেভাবে তাদেরকে গত ম্যাচে জাস্ট ওয়াশ আউট করে ফেললো তাদের পারফরম্যান্সকে, এক কথায় অবিশ্বাস্য। এই স্পেন এবং ফ্রান্স এই দুই দলের আলোচনাটা আমি কেন করছি? আলোচনাটা তো করার কথা লিওনেল মেসিকে নিয়ে। তিনি তার সবশেষ ম্যাচ খেলতে নামছেন কিনা, থার্ড প্লেস নির্ধারণী ম্যাচে লিওনেল মেসি নামবেন না, এটা আমি মনে করি যদি ফাইনালে যায় হয়তো লিওনেল মেসির ম্যাচ সংখ্যা আরো একটা বাড়তে পারে ইন্টারন্যাশনালি। আজকের ম্যাচটাই তাই হতে পারে লিওনেল মেসির লাস্ট ম্যাচ, এবং যেই ট্যাগলাইন আপনারা দেখছেন সেই ট্যাগলাইনে এই আলোচনা করতে গিয়ে স্পেন এবং ফ্রান্সের ম্যাচকে সামনে আনার যথেষ্ট কারণ রয়েছে। এবং সেই কারণটা ব্যাখ্যা করতে গেলে একটু পেছনে ফিরতে হবে, কেপ ভার্দের কথা মনে করিয়ে দিতে হবে। কেপ ভার্দের যে রূপকথা, সেই রূপকথাটা আসলে শুরু হলো কোথা থেকে? খেয়াল করে দেখবেন যে কেপ ভার্দের রূপকথা, কেপ ভার্দে নামে একটা দল রয়েছে, একটা দেশ রয়েছে, যেই দেশটা আসলে অনেকগুলো ছোট ছোট আইল্যান্ডের সমন্বয়ে, এবং তারা মাত্র 5-6 লক্ষ জনসংখ্যার একটা দেশ। তারা বিশ্বকাপে খেলার স্বপ্নকে বাস্তবায়ন করেছে 2026 সালে। এই আলোচনাটা শুরুই হয়েছিল তখন যখন কেপ ভার্দে তাদের ভেরি ফার্স্ট ম্যাচে স্পেনের মুখোমুখি হয়েছিল। একটু রিকল করুন, এখন আমরা সবাই আসলে কিলিয়ান এমবাপ্পে, ওসমান ডেম্বেলে, লিওনেল মেসি, ইয়ামাল এদেরকে নিয়ে ব্যস্ত। কেপ ভার্দের সেই রূপকথার শুরুটা হয়েছিল স্পেনকে আটকে দেওয়ার পরে, আর সেই রূপকথার পরিণতি পায়। তারা একটা সময় ছাদখোলা বাসে রিসেপশন পর্যন্ত পেয়েছে, পরিণতি পায় আর্জেন্টিনার সাথে রাউন্ড অফ 32-তে সেই ম্যাচটা খেলার পর, যেখানটায় মনে হচ্ছিল যে কেপ ভার্দে যেন আর্জেন্টিনা। স্পেনের এই আলোচনাটা আনার কারণ কেপ ভার্দের এগেইনস্টে স্পেন ঢুকেছিল, সেই স্পেন পরবর্তী সময়ে নিজেদেরকে রিঅর্গানাইজড করেছে, অনেক বেশি তাদের যে শক্তিমত্তার জায়গা সেগুলোকে আরো রিঅ্যাক্টিভ করেছে, তাদের অ্যাপ্লিকেশনসকে আরো টু দা পয়েন্ট করেছে। এন্ড অফ দা ডে তারা ফাইনালে পৌঁছে গেছে, যেই তারা কেপ ভার্দের বিপক্ষে ফুল পয়েন্টস নিয়ে মাঠ ছাড়তে পারে নাই। এই কেপ ভার্দের এগেইনস্টে ঢুকতে থাকা আর্জেন্টিনা পরের ম্যাচে ইজিপ্টের এগেইনস্টে অলমোস্ট হেরে যাওয়া আর্জেন্টিনা, তারপরের ম্যাচে সুইজারল্যান্ডের এগেইনস্টে 110 মিনিট পর্যন্ত 1-1 সমতায় এগিয়ে চলা ম্যাচের আর্জেন্টিনা শেষ পর্যন্ত সেমিফাইনালসে। যেভাবে নিজেদেরকে রিঅর্গানাইজ করেছে স্পেন, যেই রিঅর্গানাইজেশনটা টু দা পয়েন্টে প্রপার অ্যাপ্লিকেশনস এর জায়গায় স্পেন এতটা দারুণ হতে পারবে কেউ বিশ্বাস করে নাই। বলা হতো যে এই ফ্রান্সকে যদি কেউ আটকাতে পারে সেটা স্পেন, কেউ একবারও বলে নাই যদি স্পেনকে কেউ আটকাতে পারে সেটা হইতে পারে ফ্রান্স, বা এই স্পেন অদম্য, সেই আলোচনা কিন্তু করে নাই। ফ্রান্সকে যদি কেউ আটকাতে পারে তার মানে ফ্রান্স দে ওয়্যার ক্লিয়ারলি আহেড, কেউ যদি আটকাতে পারে সেই দলটা হইতে পারে স্পেন। মানে স্পেনকে আপনি পিছিয়ে রেখেছিলেন, কারণ এই স্পেন শুরুতে এবারের বিশ্বকাপের শুরুটা দা ওয়ে ফ্রান্স স্টার্টেড, স্পেন সেভাবে করতে পারে নাই। আর্জেন্টিনাও সেই মধুর ফুটবলটা এখন পর্যন্ত খেলতে পারে নাই। গ্রুপ পর্বের ম্যাচে যেভাবে খেলেছে ঠিক আছে, মন্দের ভালো, কিন্তু নকআউট স্টেজে এসে কেপ ভার্দের বিপক্ষে যেভাবে খেলেছে, স্পেন যেভাবে খেলেছিল পরবর্তী সময়টাতে, আর্জেন্টিনা সেই জায়গাটা মেলে ধরতে পারেনি মিশরের এগেইনস্টে, সুইজারল্যান্ডের এগেইনস্টে। সো এই আর্জেন্টিনা যদি রিঅর্গানাইজড হয়, একইভাবে যেই পারফরমেন্সটা আমরা সবাই এক্সপেক্ট করছি, একইভাবে মনে করা হচ্ছে যে আর্জেন্টিনা এই পারফরমেন্সটা হচ্ছে ইন্টেনশনাল, যে তারা এভাবেই খেলবে।